কি জিনিস দিন বুঝার চেষ্টা করে, ইসলাম কি জিনিস ইসলামকে বুঝার চেষ্টা করে। ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদেরকে ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমি রব্বুল আলামিন বলছি, তোমরা আমার কথা সাড়া দাও, তোমরা আমার উত্তর দাও। যখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাজলিস যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুমু মাগফিরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সকলকে তোমরা যে রাস্তা দিয়ে এসেছো, যে পথ দিয়ে এসেছো, সেই পথ দিয়ে চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফাকাদ উত্তিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তোমাদের পূর্বের যত পাপ ছিল, তোমাদের কৃত যত পাপ, সমস্ত পাপকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে বলেন, উশহিদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা, আমি রব্বুল আলামিন বলছি, আমি সারা পৃথিবীর মালিক বলছি, আমি সারা পৃথিবীর মানুষকে ঘোষণা করছি, যারা মাজলিসে হাজির হয়েছে, আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাকাদ উত্তিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তা দিয়ে দিয়েছি। তাদের মনের আশাকে, তাদের মনের স্বপ্নকে পূরণ করে দিয়েছি। ওয়া আজানতুহুম মিম্মা সাজারু, আর এখানে আসার কারণে, মাহফিল আসার কারণে, কুরআন এবং হাদিসের আলোচনা শোনার কারণে যে সময় ব্যয় করেছে, কষ্ট পেয়েছে, অন্তর আঘাত পেয়েছে, কলিজার টুকরোতে আঘাত পেয়েছে, এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর কারণেই আমি রব্বুল আলামিন বলছি, তাদেরকে পূর্ণ নেকি দান করলাম, তাদের গুনাহকে, তাদের পাপকে পরিষ্কার করে দিলাম। যেমন পৃথিবীতে সাদা কাপড় থেকে পরিষ্কার করে দিতে পারে, তেমনি আমি রব্বুল আলামিন বলছি, তার গুনাহকে, তার পাপকে পরিষ্কার করে দিতে পারে। তা পৃথিবীর থেকে কত গুণ বেশি হতে পারে সেটা আল্লাহ রব্বুল আলামিনই জানেন। যখন এই কথাটা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুনেন, তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, ইয়া রব ফিহিম ফুলানু আব্দুল খত্তা, হে রব্বুল আলামিন, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, এদের মধ্যে একজন লোক সে বসে গিয়েছে, ইন্নামা জারুমা জালাসা মাহুম, সেই লোকটা আলোচনা শুনতে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, লোক দেখে সেই লোকটা এসে বসে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লোকটা বড় পাপী, আপনি কি তাকেও মাফ করে দিবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা শুনে বলেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুমুল জালাসা, শোনো তারা, এমন কিছু মানুষ এখানে বসে আছে, লায়াসকু বিহিম জালিসুহুম, এর মধ্যে মাহফিলের মধ্যে, মাজলিসের মধ্যে যে এসে বসে যাবে, আমি রব্বুল আলামিন বলছি, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি রব্বুল আলামিন বলছি, তাদেরকে মাফ করে দেব, তাদের গুনাহকে, তার পাপকে পরিষ্কার করে দেব।
সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আমার রহমত থেকে, দয়া থেকে, ক্ষমা থেকে বঞ্চিত হবে না। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যার দয়ায় আজকে আমরা এই জালসার মাহফিলে হাজির হতে পেরেছি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, সারা বিশ্বের নবী আহমদ মুস্তাফা রাসূল আকরাম, নবীদের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটি আরবি নাসিদ বলব। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، قصص لا تخصف إلا بكتابك حين ترى الله، ما حراك بهذا أن يكبر قدرك عند الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، قصص لا تخصف إلا بكتابك حين ترى الله، ما حراك بهذا أن يكبر قدرك عند الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك سر عند الله بينك أنت وبين الله। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা করব। ভদ্রতা, নম্রতা ও শালীনতা মানব জীবনের মহৎ গুণ। বিনয় নম্রতা মানব চরিত্রের ভূষণ। এসব গুণের কারণে মানুষ সমাজে নন্দিত ও প্রশংসিত হয়, আর এসব গুণের অভাবে মানুষ নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত ও নিন্দিত হয়। মহান আল্লাহ নিজে নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সকল ক্ষেত্রে নম্রতাকে অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 159, فبما رحمة من الله لنت لهم
ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। And by the mercy of Allah, you dealt with them gently, and had you been severe and harsh, hearted they will have broken you away from about you so pass over their faults and ask Allah forgiveness for them and consult them in the efforts. Then when taken a decision, put your trust in Allah. Certainly Allah loves those who put their trust in Him. Allah subhanahu wa ta'ala অন্যত্র বলেন কুরআনুল কারীম সূরা কাহাফ সূরা নাম্বার 80 আয়াত নাম্বার 28 وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَكَ عَنْهُمْ تريد زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছে, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। And keep yourself, O Muhammad sallallahu alaihi wasallam, patently with those who call on their Lord. Aj Islam with wisdom ayud the divine revelating in the Quran, and afternoon seeking His face, and let not your eyes overlook them desiring the pomp and collector of the life of the world, and of not Him who is here. We have made headless of our remembrance, and who follows His one lust, and who is
attendance has been lost. Quranul Karim, Surah Kahf, Surah number 80, ayat number 60. وَإِذْ قَالَ لَهُ مُوسَى لِفَتَحِهِ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ الْمَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُوبًا। যখন মূসা তার যুবক সঙ্গীকে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। And remember when Musa said to him, his my servant, I will not give up traveling until I raise the justice of the two says, war until I spend yours and yours in traveling. Quranul Karim, Surah Kahf, Surah number 60, ayat number 66. قال له موسى لفتحه لا أبرح حتى أبلغ المجمع البحرين أو أمضي حقوبا। যখন মূসা তার যুবক সঙ্গীকে বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দিবেন? And remember when Musa said to him, can my eye follow you so that you teach me something of that knowledge, guidance and truth, but when he bestows one whom he wills. Quranul Karim, Surah Al-Imran, Surah number 3, ayat number 31. قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور رحيم। বলো, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাকারী, দয়াশীল। সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to mankind, if you really love Allah, then follow me. I accept Islamic monotheism, follow the Quran and the Sunnah. Allah will love you and forgive you your sins, and Allah is what? Forgiving, most merciful. Quranul Karim, Surah Al-Imran, Surah number 3, ayat number 32. قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো
বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বি আল্লাহ and the messenger Muhammad sallallahu alayhi wasallam. But if true, you then Allah does not like the disbelievers. Quranul Karim, Surah Ma'idah, Surah number 5, Ayat number 154. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্ত্রীয় ধর্ম থেকে ফিরে যাবে, ওচিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে, তারা কাফিরদের প্রতি কঠোর হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা মতো দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর্য দানকারী মহাজ্ঞানী। You who believe, waver from among you trans back from his religion, Islam, Allah will bring a people whom he will love and they will love him, whom led towards stand towards the disbelievers, fighting in the way of Allah and never fear of the believers. That is the grace of Allah, where He bestows one whom He wills. Quranul Karim, Surah Hamim, As-Sajdah, Surah number 41, Ayat number 33. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং সে বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? And who is better in space than Allah? Those who not like the disbelievers, then punish them with the like of that which He bestows one whom He wills. Quranul Karim, Surah Hamim,
as-sajda surah number 41 ayat number 34. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمون সমান নয় ভালো ও মন্দ জয় তাই বলুন যা উৎকৃষ্ট তখন আপনি দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। The good dead and the evil dead could not be equal. Repel the evil with one ways is better. Allah orders the faithful believers to be patient and the team of anger and to excuse those who tried them badly. Then verily he be with one whom and you there was enmity. Quranul Kareem Surah Araf Surah number 7 ayat number 199. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. আর ক্ষমা করার উপস্থ করে তুলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে সরে থাকো। So forgiveness, enjoying what is good and to repent where he bestows from foolish, I don't punish them. Quranul Kareem Surah Araf Surah number 7 ayat number 200. وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ. আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। And if an whisper comes to you from Shaitan, then seek refuge with Allah. Verily He is all hearer and knower. Quranul Kareem Surah An-Nahl Surah number 16 ayat number 126. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ. আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে তাদের সাথে বিতর্ক করুন। পছন্দযুক্ত পন্থায় নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে
বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনি ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। Invite mankind, O Muhammad sallallahu alaihi wasallam, to the way of your Lord. Are you Islam? Are you wisdom? Are you divine revelation and the Quran and fire pressing in prayers and argue with them in the way that is better? Truly your Lord knows best who has gone astray from his path. Quranul Kareem, Surah An-Nahl, Surah number 16, ayat number 127. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যদি তোমাকে তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। And if you punish your enemy, you believers in the oneness of Allah, then punish them with the like of that which is war afflicted. But if you do particularly Allah loves and so love Him. Quranul Kareem, Surah Al-Imran, Surah number 3, ayat number 134. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করেছে, যারা নিজেদের রাগকে সংবরণ করেছে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করেছে, বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। And if you punish your enemy of Allah in prosperity and in adversity, who repress anger and who pardon men, verily Allah loves al-muhsinun, the good doers. Quranul Kareem, Surah Al-Imran, Surah number 3, ayat number 135. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। তারা কখনোই কোনো অশ্লীল কাজ করে ফেললে
কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ কি পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের কৃত কর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। And if you punish your enemy, then Allah does not like the decibel, and who is better for a sabr the petting, then Allah decibel verse 19 when the way of Allah and never fear of the bilam of the bilamars of the Quran of the bilam of the for a sabr the petting. أنا أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا حب عبدا دعا جبريلا فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم يوضع له القبول في الأرض وإذا بغضوا عبدا دعا جبريلا فقال إني أبغض فلانا فأبغضه قال فيبغضونه ثم توضع له البعضاء في الأرض. আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপরে আকাশবাসীকে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর সেই ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল তাকে ঘৃণা করেন। এরপরে আকাশবাসীকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। তখন আকাশের সকল ফেরেশতা তাকে ঘৃণা করতে থাকে। অতঃপর তার জন্য মানুষের মনে ঘৃণা সৃষ্টি করা হয়। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5005. One the authority of Abu Hurairah, he said the messenger Muhammad sallallahu alaihi wasallam, if you really love Allah, then follow me. I accept Islamic monotheism. I am so that you saw that you teach me something. I had to and so I had him, he said, and Jibril had him, and then he calls in heavens. Allah had and so they made him, and he said, and they had him.
Then the 100 for him is placed in the heaven's land. Quranul Kareem, Surah Al-Imran, Surah number 3, ayat number 134. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ قَوْلًا بَلِيغًا। যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে, তার পাপকে পরিষ্কার করে দিয়েছে। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين متحبون بجلل يوم أذلهم في ذل يوم لا ذل إلا ذله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা আমার মর্যাদার খাতিরে পরস্পরকে ভালোবাসা স্থাপন করেছে তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় স্থান দিব। আজ এবং দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5010। One the authority of Abu Huraira, he said the messenger Muhammad sallallahu alaihi wasallam of Allah said, Allah will say on the day of Rosh Hashanah son of those who love each other for the sake of my glory, to thy will shadow them in my shadow on the day when there will be no shadow but my shadow. عن معاذ بن جبال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محباتي لي لا متحبان فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتباضلين فيا. মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাদের ভালোবাসাকে স্থাপন করেছে, তাদের উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, তাদের উদ্দেশ্যে তাদের নিজেদের মাল সম্পদ ব্যয় করেছে, আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত। মালিক মিসকাত হাদিস নাম্বার 5016। One the authority of Mu'adh bin Jabal, he said, I heard the messenger Muhammad sallallahu alayhi wa sallam of Allah said, Allah loves so and so, visit one another for my sake, and those who sit together for my sake, and those who exchange, those who put their trust in him. المقداد بن معدي كراب عن النبي صلى الله عليه وسلم قال إذا حب الرجل أخاه فليخبره أنه أحبه. مقداد بن معدي كراب رضي الله
তাআলা আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই যখন মোহাব্বত হয় তখন তাকে যেন জানিয়ে দেয় যে সে তাকে মোহাব্বত করে। আবু দাউদ, তিরমিজি, মিসকাত, হাদিস নাম্বার 5080। One the authority of Al-Miqdad bin Madikan, one the authority of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, may Allah praise and peace be upon him, who said, if a man loves his brother, let him tell him that he loves him. And Abi Sa'id أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقيا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ঈমানদার ব্যতীত কাউকেও সাথী হিসাবে গ্রহণ করো না, আর পরহেজগার ব্যতীত অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়। One the authority of Abu Sa'id that he heard the messenger Muhammad sallallahu alaihi wasallam what Allah said, say do not keep company with anyone except a believers, and he does not, your feet was only pure. আমার বাড়ি মালিতিপুর পান্ডাটোলা, আমি একরামুল হকের ছেলে, আমি ইটাহার আটিয়া আল ফুরকান আবাসিক মিশনে পড়াশোনা করি। আমাদের মিশনের যোগাযোগ স্থান আটিয়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। চেয়ারম্যান হাফিজ আব্দুল মাতিন, মোবাইল নাম্বার 8617642974। আমাদের মিশনের সম্পর্কে দু তিনটা গজল আছে, বলবো। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের সহি আকীদা। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। দিবানিসি মোরা মগ্ন থাকি সুন্নাহ ওয়া কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। দিবানিসি মোরা মগ্ন থাকি সুন্নাহ ওয়া কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ। যত বাধা ঝড় সুকুমদের, যত বাধা ঝড় সুকুমদের, ছাড়ব না কভু দিনের নিশান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। এই মিশনের প্রতিষ্ঠাতা আব্দুল মাতিন বিন ওবাইদুর রহমান, এই মিশনের প্রতিষ্ঠাতা আব্দুল মাতিন বিন ওবাইদুর রহমান। তিনি বড়ই ধৈর্যবান,
বেধা দিয়ে শরম দিয়ে বিলিয়ে দিচ্ছেন প্রাণ। এই এলাকার মানুষরা বড়ই ভাগ্যবান, তাদের বুকে উঠছে ঘুরে জান্নাতের বাগান। এই এলাকার মানুষরা বড়ই ভাগ্যবান, তাদের বুকে উঠছে ঘুরে আল ফুরকান জান্নাতের বাগান। ওগো প্রভু কবুল করো, ওগো প্রভু কবুল করো, পূরণ করো তাদের আশা। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আটিয়া আল ফুরকান আবাসিক মিশন, পথহারা মানুষের আলোর সন্ধান। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সম্মুখে আসবেন শেষ বক্তা। আপনারা সামনে এগিয়ে বসেন। আপনারা সামনে এগিয়ে এসে বসেন। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসেন। একজন একটি নাসিদ বলবেন, এরপরে আপনাদের সামনে শেষ বক্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাত যাই নামের আগে লাগায় হাজি সাহেব বাইরে। মক্কাত যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি বাইরে। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে ঘুষের প্রতি বিচারে কারবার ভাইরে। গায়ের জোরে বিচার প্রতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই।
বড় ছোট ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সম্মান মুরব্বিকে করছে অপমান। ভাইরে বাপের সম্মান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, ভাইরে 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে সামনে এসে বসেন। আমরা যারা বক্তা সিলেক্ট করছি তাদের ভিতরে দেখা যায় অধিকাংশই বেনমাজি এবং দাড়ি চাচা। বক্তা সিলেক্ট করার সময় মসজিদের ইমামকে কোনো মূল্যায়ন করে না, অথচ বক্তা এবং আলেমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা যখন জালসা করব তখন আলেমদেরকে দাওয়াত দিতে হবে, যারা পেশাদারি বক্তা দুনিয়ার জন্য ছুটে বিভিন্ন ধরনের গল্প গুজব করে কিস্সা কাহিনী বলে সময় পার করে, এগুলো ঠিক না। তাই ইমাম মুসলিম মুকাদ্দামায় একটি ইবনে সিরির রহমাহুল্লাহ থেকে আসার এনেছেন। তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা মিনকুম। ইন্না হাযাল ইলম অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের যে জ্ঞান রয়েছে, যে আলোচনা রয়েছে, এগুলো হচ্ছে ইলিম, এগুলো হচ্ছে দিন, দিনে ইসলাম। ফানদুরু আম্মান তাখুযুনা মিনকুম, তোমরা কার নিকট থেকে দিন গ্রহণ করছো এটা লক্ষ্য করো। আমরা এগুলো লক্ষ্য করি না। আপনি যতই মনে করেন যে বক্তা যদি শিশু আনি লোক বেশি হবে, বা 1.5 ফুটিয়া আনলে লোক বেশি হবে, বা মনে করেন হযরত আলীকে আনবো বা ভোজপুরিকে আনবো তাহলে লোক বেশি হবে, জি না। বর্তমানে উল্টা চলছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, দিন ইসলামের আলোচনা হয়, সেখানে লোক থাকে না। তাই আমরাকে এগুলো দেখে নিতে হবে। এবার আপনাদের সামনে আসছেন শেষ বক্তা আবুল কালাম আজাদ সালাফি সাহেব, দক্ষিণ দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখ খোলেন না গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটু হলো, খুব ভালো করে তবুও হয়নি, তবে প্রস্তুত থাকেন। আওয়াজটা একটু বাড়িয়ে দিলেন নাকি? কেন কেন করছে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال الله تعالى في موضع آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في موضع آخر: ومما رزقناهم ينفقون। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদাম। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ